শ্বশুরালয়ে বেড়াতে এসে শ্বশুরের হাতেই বন্দী হন ফিরোজ খাঁ। ঐতিহাসিক এই প্রেম সংঘাতের উপখ্যানের কাছে হার মানে সিনেমাও। বীরাঙ্গনা সখিনার পিত্রালয়ে যখন দেওয়ান ফিরোজ খাঁ বেড়াতে আসে তখন তাকে আটক করা হয়। বীরাঙ্গনা সখিনার বীরত্ব ও ওমর প্রেম কাহিনীর কথা আমাদের অনেকেরই জানা। তার স্মৃতি ধরে রাখতে স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন গড়ে উঠলেও অযত্ন আর অবহেলার শিকার তার সমাধি। ময়মনসিংহ সদরের গৌরীপুর মৌহা ইউনিয়নের বীরাঙ্গনা সখিনার প্রতি সম্মানে তার নামেই নির্মিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এক শিক্ষার্থী জানান, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বীরাঙ্গনা সখিনার স্মৃতি জড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন বীরাঙ্গনার সমাধিস্থল পরিদর্শনে। আমাদের স্কুলের যে স্মৃতি ওইটা বীরাঙ্গনা সখিনা মাজারের সমাধির সাথে অনেকটা জড়িয়ে আছে। আমরা আমার দাদা বড় আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে আমরা জানি যে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসে, সবাই দেখতে আসে যে ওই জায়গাটা কেমন, ওই জায়গাটা সুন্দর। আজ থেকে প্রায় 400 বছর আগে জমিদার কন্যা বীরাঙ্গনা সখিনার মর্মস্পর্শী প্রেমের ঘটনা ও বীরত্বের কথা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। গ্রামের বাসিন্দারা জানান, দেওয়ান উমর খাঁর কন্যা সখিনা ছিলেন অপরূপ রূপবতী ও সর্ববিদ্যায় পারদর্শী। তার এই রূপ ও গুণের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সখিনার রূপ গুণের সুখ্যাতি শুনে অপরূপ সখিনাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে ফিরোজ খাঁর হৃদয়। বীরাঙ্গনা সখিনার পাশে আমাদের বাড়ি। এটার ইতিহাস হলো বীরাঙ্গনা সখিনা ছিল উমর খাঁর একমাত্র মেয়ে। তাকে দেখে দেওয়ান ফিরোজ খাঁ খুবই তাকে পছন্দ করত। কিন্তু দেওয়ান উমর খাঁর পরিবারে কঠোর পর্দা প্রথা ফিরোজের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক ভেবেচিন্তে সখিনার সঙ্গে দেখা করার জন্য সুকৌশলে দরিয়া নামের এক বাদীকে তসবি বিক্রেতা সাজে উমর খাঁর অন্তরপুরে সখিনার কাছে পাঠিয়েছিলেন ফিরোজ খাঁ। দরিয়ার মুখে ফিরোজ খাঁর অসামান্য বীরত্ব ও গুণের প্রশংসা শুনে সখিনা নিজের অজান্তেই ফিরোজকে ভালোবেসে ফেলে। সখিনার প্রেমানলে দগ্ধ ফিরোজ খাঁ পরিবারের সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাব পাঠান উমর খাঁর দরবারে, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন উমর খাঁ। অপমান ও ক্ষোভে ফিরোজ খাঁ বিশাল সৈন্যবাহিনী নিয়ে কেল্লা তাজপুরে অভিযান চালান। অতর্কিত আক্রমণে উমর খাঁর বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করে। তখন ফিরোজ সখিনাকে নিজের কাছে নিয়ে যান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তাদের বিয়ে হলে শত্রুতা থেকে যায়, কিন্তু সাময়িকভাবে তাকে বিয়ের জন্য তারা প্রস্তাব নিয়ে আসলে বীরাঙ্গনা সখিনাও যেহেতু তাকে পছন্দ করে বিয়েটা হয়ে যায়। পরবর্তীতে তাদের শত্রুতা থেকে যায়। পরবর্তীতে ফিরোজ খাঁ শ্বশুর বাড়িতে বেড়াতে এলে তাকে আটক করে যুদ্ধ ঘোষণা করেন শ্বশুর উমর খাঁ। এই যুদ্ধে ফিরোজ খাঁর সেনারা অংশগ্রহণ করলেও মানসিকভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়ে পড়ে। আর সে সময় স্বামীকে বাঁচাতে পুরুষ বেশে যুদ্ধে অংশ নেন সখিনা। বীরাঙ্গনা সখিনা জানতে পারলো যে তার স্বামী তার পিত্রালয়ে আটক। তখন সে বীরাঙ্গনা সখিনা তার শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে পুরুষ বেশে যুদ্ধ করতে আসে। অস্ত্রের যুদ্ধে পরাস্ত হয়ে উমর খাঁ ষড়যন্ত্রের আশ্রয় নেন। গুজব ছড়ান ফিরোজ খাঁ সখিনাকে তালাক দিয়েছেন। এ খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়লে বাবার দলের সৈন্যদের আঘাতে ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়েন সখিনা। এরপর তার মুখের কাপড় সরানো হলে সবাই দেখেন তিনি আর কেউ নন, উমর খাঁর আদরের মেয়ে সখিনা। নিজের স্বামী ফিরোজকে মুক্ত করতে নিজের বাবার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামেন বীরাঙ্গনা সখিনা। ফিরোজ খাঁর হাত থেকে একটি আংটি খুলে এনে দেখানো হলো যে তুমি যার জন্য যুদ্ধ করতে এসেছো সে তো তোমাকে তালাক দিয়েছে, বা একটা কাবির নামও এরকম বুয়া সংগ্রহ করেছিল। পরে বীরাঙ্গনা সখিনা এই খবর শুনে মাথা ঘুরান দিয়ে পরে ঘোড়া থেকে মৃত্যুবরণ করে। এটা হলো কুমরি বীরাঙ্গনা সখিনা মাজার সমাধিস্থান। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান পিতা উমর খাঁ। কন্যার প্রাণহীন দেহ কোলে নিয়ে বলেন, আমার মেয়ের সাথে যুদ্ধ করলাম, শেষ পর্যন্ত আমার মেয়েকে যুদ্ধে প্রাণ দিতে হলো। শোকে কাতর উমর খাঁ বন্দি দশা থেকে মুক্ত করে দেন ফিরোজ খাঁকে, যেন তার মৃত্যুর মধ্যে দিয়ে অতৃপ্ত প্রেমকে পূর্ণতা করে দিয়েছিলেন বীরাঙ্গনা সখিনা। তখন তার পিতা উমর খাঁও জানতে পারলো যে আমার মেয়ের সাথে যুদ্ধ করতে হয়েছে, তখন আমার সৈনিকও মারা গিয়েছে, আমি এতক্ষণ মেয়ের সাথে যুদ্ধ করলাম, আমার মেয়েকে শেষ পর্যন্ত মৃত্যু বরণ করলো, আমার মেয়েকে হারালাম। এটি হলো এখানের ইতিহাস আর কি। তখন দেওয়ান ফিরোজ খাঁকে পরবর্তীতে তাকে উদ্ধার করা হলো, তাকে মুক্তি দেওয়া হলো। স্থানীয়রা জানান, আগামী প্রজন্মকে এই ইতিহাস জানানোর জন্য ও বীরাঙ্গনা সখিনার স্মৃতি ধরে রাখার জন্য সরকারিভাবে সহযোগিতা প্রয়োজন। প্রত্যন্ত
একটা এলাকা, এখানে কোনো উন্নয়ন নাই বা সরকারি কোনো উন্নয়ন পাইতেছি না। যা করি আমরা এলাকার কয়েকজন যুব সমাজ আছি, হয়তো কিছু টুকটাক আমরা গাছ লাগাচ্ছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা সংগঠন আছে, আমরা গাছ লাগাচ্ছি, একটু পরিষ্কার পরিচর্যা করছি। তারপর আমাদের এই স্মৃতিটা ধরে রাখতে হলে আমাদের আগামী যারা প্রজন্ম আছে তাদেরকে যদি আমরা এই স্মৃতিটা জানাতে চাই, তাহলে আমরা মনে করি আমাদের সরকারি উদ্যোগে কিছু একটা করার দরকার। বীরাঙ্গনা সখিনার স্মৃতি রক্ষার্থে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এক স্কুল শিক্ষক। অনেক লোক পরিদর্শন করে, অনেক বিভিন্ন জায়গা থেকে আসে এবং পর্যবেক্ষণ করে দেখে। অনেকে আমাদেরকে বলে যে উন্নয়ন করার জন্য, কিন্তু আসলে এটা নিয়ে নাটক এবং যাত্রাপালা বিভিন্ন ধরনের ভারতীয় কাহিনীর মধ্যে রয়েছে, অথবা এটা বাস্তবে আমরা প্রতিফলন দেখতে পাই নাই। আমাদের অত্র এলাকার পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি যে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার জন্য। গৌরীপুরের কুমোরিতে চিরনিদ্রায় শায়িত আছেন বীরাঙ্গনা সখিনা।